নাটোরের নলডাঙ্গা উপজেলা জামায়াত ইসলামী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নাটোর নলডাঙ্গা প্রতিনিধি ফজলে রাব্বি জানান, বুধবার বিকেলে উপজেলার নলডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াত ইসলামী নলডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ জামায়াত ইসলামীর নলডাঙ্গা উপজেলা শাখার আমির আব্দুর রবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নাটোর জেলা শাখার আমির ডক্টর মিন্নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াত ইসলামী নাটোর জেলা শাখার নায়েবে আমির ইউনুস আলী, নাটোর জেলা শাখার সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, জামায়াত ইসলামী নাটোর জেলা শাখার সহকারী সেক্রেটারি ডক্টর জিয়াউল হক জিয়া সহ অন্যান্যরা। এ সময় বৃষ্টি উপেক্ষা করে শত শত জামায়াত নেতা কর্মীরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দোয়া আলোচনা সভায় যোগ দেন। আলোচনা সভায় বক্তারা বলেন, জামায়াত শিবির একটি সুসংগঠিত দল। বাংলাদেশ জামায়াত ইসলামীর ভাবধারা পরস্পরের সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলে কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহের আলোকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেশ পরিচালনা করা হবে। এছাড়াও সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্য গড়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। পিলখানা হত্যার মাধ্যমে, বিডিআর বিদ্রোহের মাধ্যমে আমাদের সেনাবাহিনীদেরকে হত্যা করেছে, শাপলা চত্বরে আলেমদের হত্যা করেছে। 2024 সালে আমাদের প্রাণের সন্তানদেরকে, ছাত্র জনতাকে, তৌহিদি জনতাকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছে। বাংলাদেশের জনগণ বিভিন্ন দলকে বারবার দেখেছে এই দেশে দুর্নীতি, সন্ত্রাস, লুটপাট, চাঁদাবাজি যতদিন যাচ্ছে ততদিন বেড়ে যাচ্ছে। এই জুলুম নির্যাতনের হাত থেকে বাঁচতে হলে দরকার আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন। জামায়াত ইসলামী আল্লাহর দেখানো পথে রসুলের আদর্শ অনুসারে একদল কর্মী বাহিনী তৈরি করেছে, লিডারশিপ তৈরি করেছে। জামায়াত ইসলামীর হাতে যদি ক্ষমতা আসে আগামীতে, ইনশাআল্লাহ চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে 14 দল জামায়াত ইসলামী নিষিদ্ধ করেছিল, সেই 14 দলকে আল্লাহ তাআলা বাংলাদেশের জনগণের কাছে নিষিদ্ধ ঘোষণা করেছে। গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। আমরা রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করার সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে এই পর্যায়ে আমাদেরকে গণতন্ত্রের লড়াইয়ে জনগণ আমরা দেখেছি 1 তারিখে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। 1 তারিখে নিষিদ্ধ ঘোষণার পরে 5 তারিখে আওয়ামী লীগ নিজেই আত্মহত্যা করে দেশ থেকে পালিয়ে দিল্লিতে আশ্রয় গ্রহণ করেছে। সাইদি সাহেব বলেছিলেন এন্দুরের গর্ত খুঁজে পাবে না, এন্দুরের গর্ত খুঁজে পায় নাই। আমাদেরকে মৌলবাদী বলা হয়েছিল। সাইদি সাহেব বলেছিলেন আমরা মূলে আছি মৌলবাদী, আপনি আগায় আছেন। দেশের জনগণ, তৌহিদি জনগণ এমন ঝাঁকি দেবে গোড়া থেকে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে, গিয়ে আজকে আশ্রয় গ্রহণ করেছে। সংগ্রামী ভাইয়ের আমার, গণতন্ত্র ফিরে এসেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জামাত ইসলামী। 11 জন নেতা কর্মীকে এই আওয়ামী দানব শেখ হাসিনা নির্দেশে হত্যা করা হয়েছে। যারা জীবন দিয়েছেন তাদের জন্য আল্লাহর দরবারে সর্বোচ্চ মর্যাদা প্রার্থনা করছে। অনেকবার ফাঁসি হওয়ার মতো সে অন্যায় করেছে। যে ট্রাইব্যুনালে একটা অন্যায় ভাবে ফরমাইশি রায় দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে বিচার করতে কোন নাটক সাজাতে হবে না। এবং সরকারের কাছে অনুরোধ করতে চাই, দেশে নিয়ে এসে ওই ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসি কার্যকর করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শ কাফেলা হিসাবে প্রমাণ দিতে সক্ষম হয়েছে। আওয়ামী তরফ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে অন্য কোন অপশক্তির হাতে আর ক্ষমতা দেওয়া যাবে না। ইসলামের মাধ্যমে এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। মানবিক সমাজ, কল্যাণমূলক একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপনাদেরকে জামাতের পক্ষ অবলম্বন
হবে। দেশ যখন স্বাধীন হয়েছে আমাদের কেউ কেউ আছে ভাঙচুর অনেকেই করার চেষ্টা করেছে, আমরা থামানোর চেষ্টা করেছি। লুটপাট হয়েছে, চাঁদাবাজি হয়েছে। আমরা বলতে চাই জামাত ইসলামী সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আইনের মাধ্যমে বিচার হবে, অন্যায়ের সকল বিচার এই জমিতেই হবে ইনশাআল্লাহ। বারবার বলা হয় রাজাকার, এবং গত 16 তারিখেও রাজাকার তকমা দিয়ে আন্দোলনকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সকল বিশ্ববিদ্যালয়গুলো জেগে উঠেছে, বলেছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। বাংলাদেশ জামাত ইসলামী আগামী নির্বাচনে নাটোর সদর আসন, সদর এবং নলডাঙ্গা আসন থেকে 2 নম্বর আসন থেকে জননেতা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আলীকে মনোনয়ন দেওয়া হয়েছে। জাতীয় সংসদে নাটোরের 2 নম্বর আসন থেকে জাতীয় সংসদে আল্লাহর নারায়ে তাকবীর স্লোগান দিয়ে দিন প্রতিষ্ঠার জন্য তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। দল মত নির্বিশেষে অন্যান্য ধর্মের ভাইরা আছেন, যারা মুসলমান ভাইদের সাথে সাথে অমুসলিম ভাইদেরকেও এগিয়ে আসতে হবে। আপনারা তাকে দেখেন, আমরা আপনাদের মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব আমরা গ্রহণ করেছি। জামাত শিবিরের ভাইরা আগামী দুর্গা পূজাতেও আপনাদের পূজার উৎসব, দুর্গা পূজা উৎসব পালনের জন্য সর্বাত্মক সহযোগিতা করবে। আমরা কমিটি গঠনের মাধ্যমে আমরা প্রত্যেক জায়গায় পাহারা দিয়ে দিয়ে কোন অপশক্তি ষড়যন্ত্রকারী এই ধরনের ষড়যন্ত্র করতে না পারে সেই জন্য আমাদের পাহারা দিতে হবে।